রেখেছো বাঙালি করে মানুষ করনি, এই তীব্র আত্মসমালোচনার মধ্য দিয়ে সমাজের সামনে বাঙালির অস্তিত্বের সংকট তুলে ধরলেন নাট্যকার অম্বরীশ সরকার। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহসভাপতি অম্বরীশ সরকারের নাট্য সংস্থা ড্রামাডোল নতুন প্রযোজনা রেখেছো বাঙালি করে পরিবেশন করল বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রের অন্তরঙ্গ মঞ্চে ব্ল্যাক বক্স থিয়েটারে। অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার নাট্যকাবর্ণ উৎসবের অংশ ছিল। নাটকটি দর্শকদের সামনে তুলে ধরল বাঙালির ক্রমশ বিলুপ্ত প্রায় মানসিকতা ও পরিচয়ের সংকট। অম্বরীশ সরকারের মূল বক্তব্য ছিল, বাঙালি যেন একটা ডাইনোসরে পরিণত হচ্ছে, সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, পরিচয় ঝাপসা হয়ে যাচ্ছে। তবে এই সংকটের মধ্যে থেকেও নতুন করে ফিরে আসার আহ্বান জানানো হয়। ড্রামাডোলের এই প্রযোজনায় অম্বরীশ সরকার এককভাবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও রোহন চক্রবর্তী, অয়ন মজুমদার, নান্টু সরকার ও নিহার বিশ্বাস তাদের অভিনয়ে নিখুঁত সহায়তা দিয়েছেন। নাটকের শেষে অম্বরীশ সরকার বলেন, নাটক হলো সমাজের আয়না। আমরা সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরি এবং মানুষকে ভাবতে বাধ্য করি। আজকের নাটক সেই কাজটি করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। নাটক শেষে দর্শকদের মধ্যেও বিষয়টি নিয়ে চর্চার ঢেউ ওঠে। ড্রামাডোলের এই অভিনব পরিবেশনা নাট্যপ্রেমীদের মধ্যে গভীর ছাপ ফেলে গেল। ড্রামাডোল বাঙালির যেটা হচ্ছে ড্রামাডোল বললো বাঙালি ডাইনোসর হচ্ছে, তুলে ধরলো। ড্রামাডোল বাঙালি কিভাবে ডাইনোসর হচ্ছে তুলে ধরলো, ফিরে আসার গল্প বললো না। আগামী বছর ড্রামাডোল কি বাঙালি ফিরে আসার গল্প বলবে? নাটক সবসময় পথ একদম কোট আনকোট বলে দেয় না যে আপনাকে এইভাবে ফিরতে হবে, ওইভাবে ফিরে আসতে হবে। নাটক প্রশ্ন তোলে, দর্পণটা মানুষের সামনে দাঁড় করিয়ে দেয় এবং সেখান থেকে মানুষ কি করবে সেটা তাদের বিষয়। একটা নাট্য দল বা একটা নাট্য প্রযোজনা তো এইটা বলে দিতে পারে না যে আপনি এখানে আসুন বা এটা সঠিক ওটা ভুল, এটা বলে দিতে পারে না। নাটকের যেটা ভাষায় যেটা মনে হয় সেই মতো করে এক্সপ্রেস করার চেষ্টা করা হয়েছে। বাদবাকিটা মানুষ যেভাবে করে বিচার করবেন সেভাবে করে। আপনি অনেক থিয়েটার করেছেন রেগুলারলি, তারপরে একটা সময়ে অনেকটা গ্যাপ, আবার ফিরে আসা, অনুভূতিটা কেমন? চিরকালের একটা ফিরে ছিল, ব্যস্ততার জন্য হয়ে উঠতো না, কিন্তু তার মধ্যে থেকে চেষ্টা করে একটা ফিরে আসা। এটা তো একটা অনন্য অনুভূতি। যেটা বলছিলাম যে এই আগুনে আলোর উত্তাপ আর হচ্ছে এই মঞ্চের যে একটা গন্ধ, এটা সবসময় টানে। অম্বরীশ সরকার যে নাট্য ব্যক্তিত্ব, অম্বরীশ সরকার সে কলকাতার নাটকের জগতে বিচরণ করেছে। এই বালুরঘাটের যে নাটকের শহর বলে আমরা পরিচিত, সেখানে প্রথম তার অভিনয় কেমন লাগলো, কি বলবেন? সে তো বালুরঘাটে এর আগে আমি অভিনয় করা হয়নি সেভাবে, জেলাতে অভিনয় হয়েছে। আমরা এর আগে যখন দেবেশ চট্টোপাধ্যায়, অর্পিতাদি তাদের নির্দেশনায় হয়বাদন করেছি, সেখানেও অভিনয় করেছিলাম, কিন্তু মাঝখানে একটা বড় গ্যাপ ছিল। অনেকদিন পর ফিরে আসতে পেরে ভালো লাগছে। এই গ্যাপ পূরণ করে কি আগামী দিনে সহকারী সভাধিপতির থেকে নাটকের লোক অম্বরীশ সরকারকে আমরা দেখতে পারবো? দুটো পাশাপাশি হাঁটবে। থ্যাংক ইউ।